মুসলমান ভারতের থেকে বার করে বর্ডার পার করে আমাদের বাংলাদেশে দিচ্ছে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি সন্দেহে ধরপাকড় শুরু হওয়ার পর থেকে অভিবাসীদের অবৈধ তকমা দিয়ে প্রশাসনের মুখোমুখি না করে বাংলাদেশে পুশ ইন করছে বিএসএফ। খাগড়াছড়ি, কুড়িগ্রাম, সিলেট ও মৌলভীবাজারের পর এবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে পুশ ইন করার চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতের দিক থেকে যেটা পুশ ব্যাক, বাংলাদেশের চোখে সেটাই পুশ ইন। গত কিছুদিন আগে খাগড়াছড়ির মাটিরাঙ্গা, শান্তিপুর ও পানছড়ি সীমান্ত দিয়ে শতাধিক ভারতীয় নাগরিককে বাংলাদেশি নাগরিক আখ্যা দিয়ে বাংলাদেশে পুশ ইন করানো হয়। যারা পুশ ইন হয়ে বাংলাদেশে ঢুকেছেন সেসব ভুক্তভোগীরা জানান, ভারত আরো অনেক লোক বাংলাদেশে পুশ ইন করতে চায়, তবে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবির 25 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ। নতুন করে বিজয়নগর সীমান্ত দিয়ে পুশ ইন হতে পারে এমন খবর শোনার পর বিজিবির পাশাপাশি স্থানীয়রাও রাতের বেলা টহল দিতে নেমে আসে। পুশ ইনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনপ্রতিনিধিরা মসজিদে মাইকিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা ছড়িয়ে দেন, যার পরিপ্রেক্ষিতে আশেপাশের 5 গ্রামের শতাধিক মানুষ রাতেই সীমান্তে জড়ো হন। প্রত্যেকটি মসজিদের মধ্যে তারা এলান করছে এবং এলান করার সাথে সাথে মানুষের ঘুম থেকে বিজিবিদের সাথে কাঁধে কাঁধ মিলে দেশের জন্য ছিল। আমরা প্রায় 2-3 হাজার লোক আমাদের সিঙ্গারবিল এলাকার সব মানুষই আমরা সবাই আইছি বর্ডার, কারণ বিজিবি তো হেল্প করতেই। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাংলাদেশের ভূখণ্ডে প্রায় 750 জনকে পুশ ইন করার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয়দের উপস্থিতি ও বিজিবির কড়া নজরদারিতে কোনো সংঘর্ষ ছাড়াই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত 2টার দিকে সিঙ্গারবিলের ভারত সীমান্ত সংলগ্ন এলাকায়। বিজিবি ও স্থানীয়দের ধারণা, অনেক মানুষের উপস্থিতি এবং জোরদার টহলের বিষয়টি বুঝতে পেরে বিএসএফ আর পুশ ইন করার চেষ্টা করেনি। এদিকে যে কোনো ধরনের পুশ ইন চেষ্টা বন্ধ করতে এখনও টহলের পরিমাণ জোরদার আছে বলে জানিয়েছেন বিজিবির 25 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ। উল্লেখ্য, পেহেলগামে হামলার পর ভারতের নানান রাজ্যে অনুপ্রবেশকারী খোঁজার অভিযান শুরু হয়েছিল। এরই অংশ হিসেবে অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশি সন্দেহে অনেককেই আটক করা হয়। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।